মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৪ঠা জানুয়ারি শনিবার কম্বল বিতরণ উৎসবের আয়োজন করা হলো জামালপুর নেতাজি অ্যাথলেটিক ফুটবল মাঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা সভাধিপতি শ্যামসুন্দর লোহার, সমাজসেবী রাজবিহারী হালদার, মেন্টাল ইসমাইল সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, অঞ্চল সভাপতি পূর্ণিমা মালিক এবং ভূতনাথ মালিক এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। কমপক্ষে 14টি অঞ্চলের মোট 4,000 দুস্থ গরিবদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। অঞ্চলগুলি হল বেরুগ্রাম, আজাপুর, জারগ্রাম, জামালপুর, পাচড়া, জৌগ্রাম, যোৎশ্রী, রাম, চকদিহি, মুগরা, আবুঝাটি ও পাড়াতল। চলুন আমরা শুনে নেব মেহমুদ খান সাংবাদিককে কি বললেন। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বিপুলভাবে মানুষের পাশে দাঁড়ানোর একটা যে ব্যাপার আপনি দেখলেন, কম্বল দান, কি বলবেন? দেখুন, এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন। দলের সর্বস্তরের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে একদিকে যেরকম সরকারি বেনিফিশিয়ারিদের সরকারি প্রকল্পগুলো তুলে দেওয়া, আর একদিকে আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন চালায় তাদের মাধ্যম দিয়েও মানুষের কল্যাণ করার কথা নেত্রী বলেছেন। তাই সেই নির্দেশকে পাথেয় করে আমাদের নাগরিক জনকল্যাণ সমিতি জামালপুর তারা আজকে কম্বল দান, আমাদের নেতা এখানকার মেহবুব খান, অলোক সাঁতরা, অলোক মাঝি রয়েছে আমাদের এমএলএ, সকলে মিলে মানুষের পাশে দাঁড়িয়ে এই সেবামূলক কাজ শীতকালে করেছে। এর আগেও এরা যেরকম করোনার সময়, আনন্দের সময়, উৎসবের সময়, দুর্গাপুজোর সময়, ঈদের সময়, আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সাগ্রাদ উৎসবে, সব উৎসবেই যেরকম আছে, আবার বিপদের দিনও মানুষের আছে। এটাই হচ্ছে আমাদের নেত্রীর আদর্শ, সেই আদর্শকে পাথেয় করেই চলছে। তাই জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই যে কম্বল বিতরণ দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন সময় সমাজ কল্যাণ এর কাজ করি আমরা। এখানে আমাদের যেমন যখন আমাদের করোনা ভাইরাস চলছিল তখন আমরা প্রায় 10,000 মানুষকে আমরা চাল, ডাল, আলু, তেল আমরা 10,000 মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। আমরা এই কিছুদিন আগে আমাদের দুর্গাপুজো গেল, দুর্গাপুজোয় প্রায় 3,000 মানুষকে আমরা বস্ত্র দিয়েছিলাম। এবং আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন আমরা কাজকর্ম করে থাকি। এবং এই শীতকালে আমরা এখানে 4,000 কম্বল আমরা 14টা অঞ্চল, প্রত্যেকটা গ্রাম ভিত্তিক আমরা প্রত্যেকটা যারা গরিব অসহায় মানুষ আমরা চেয়েছি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা তাদের পাশে যদি একটু থাকতে পারি, তারা এই ঠান্ডাতে তারা একটু হলেও একটু শান্তিতে ঘুমাতে পারবে। সেই জন্য আজকে আমাদের জামালপুর নাগরিক জনকল্যাণ সমিতির যে কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে উপহার হিসাবে আমরা চেষ্টা করেছি। বিভিন্ন মানুষ আমাদের সাহায্য করেছেন, সেই সাহায্য অনুযায়ী আমরা এই সাহায্য জিনিসগুলো আমরা প্রত্যেকটা মানুষের হাতে তুলে দেবো। এই জন্যে আজকে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাবের এই মাঠেতে আমরা আজকে এই অনুষ্ঠানটা শুরু করেছি। বছরের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে আপনারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্নভাবে মানুষের সেবায় আছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? পরবর্তী পদক্ষেপ কিছু আর আছে কি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি। এই জায়গাগুলো আগে ছিল না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী এবং সার্বিক পশ্চিমবাংলা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সংস্থাকে আমাদের রাজ্য সরকার সেগুলো বিভিন্ন ক্লাব হোক এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, দুর্গাপুজো হোক, বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্থ দান করে সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে আমরা চাইলাম আমরা বিভিন্ন মানুষ প্রত্যেকে এখানে আসবেন, আমাদের 14টা অঞ্চলের প্রধান উপপ্রধান সকলেই থাকবেন। এবং সার্বিক দিক থেকে আমরা খুব ভালো লাগছে যে আমরা মানুষের পাশে থাকতে পারছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রত্যেকটা মানুষের পাশে থেকে প্রত্যেকটা মানুষের যে চোখের জল সেই জায়গাগুলো যেন মুছিয়ে দেওয়ার জন্য। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলায় আমাদের 30 লক্ষ ঘর আমাদের কিন্তু করেছেন,
তার মাঝখানে আমাদের 12 লক্ষ ঘরের টাকা ঢুকে গেছে এবং জামালপুর ব্লকে আমাদের প্রায় 6,391 জনের ঘরে টাকা ঢুকেছে এবং সার্বিক আমরাও চাইছি বিভিন্ন এর থেকে আমরা যেন পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। যেমন আজকে কম্বল বিতরণ হবে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ থাকবে। আমরা দল বুঝি না, আমরা বুঝি মানুষ, যে মানুষগুলোকে দিলে শান্তিতে ঘুমাতে পারবে। আপনার পরিচয়টা দিন। আমি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। থ্যাংক ইউ।